একটা এক্সেপশনাল যদি আপনার জিনিস আপনাদেরকে দেখাই, এদিকে আনেন ক্যামেরাটা। এই জায়গায় অনেকটা বাগানের মতো করে নিচে পানি দিয়া পাঙ্গাস মাছ দিয়ে রাখছে। দেখেন জিনিসটা মানে খুব এক্সেপশনাল দেখা যাইতেছে, আমার কাছে খুব এক্সেপশনাল মনে হইতেছে। আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে এই পাঙ্গাস মাছগুলা কি নিয়া বারবিকিউ করে খাওয়া যাবে কিনা, তো ওনারা আমার জানাইলো যে আসলে এগুলা শুধু দেখার জন্য রাখছে। জিনিসটা আসলে আমার কাছে খুব এক্সাইটিং মনে হইলো। গাইজ, আমরা জয়তুন রেস্টুরেন্টের ভিতরে আসার পরে যা দেখলাম, এটার যে পরিবেশ, ঠিক আছে, এগুলা কিন্তু মনোমুগ্ধকর একটা পরিবেশ। এবং রাতের বেলায় নিয়ারলি 12টা বাজে আমরা এই জায়গায় আসার পরে এই পরিবেশটাই আসলে আমরা অনেকটা মুগ্ধ হয়েছি গাইজ। তো আমরা এই যে জয়তুনের ভিতরে আসছি, এই যে এই ভিউটা, এটা যদি না দেখাই তাহলে আমার কাছে অপরিপূর্ণ মনে হইতেছিল। ঠিক আছে, এই জায়গা থেকে অটোমেটিক চায়ের মতো পানি পড়তেছে কেটলি থেকে, ঠিক আছে, গরম ধোঁয়া উঠতেছে। আমার কাছে জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। গাইজ, এখন আমরা চা অর্ডার করবো। অ্যাকচুয়ালি রাত্র হয়ে গেছে মোটামুটি 12টা। আমাদের এখন চা খাওয়া প্রয়োজন, নাহলে ঘুম ঘুম একটা ভাব আসবে। আমরা ভালো আছেন ভাই? আচ্ছা, আমাদেরকে চা দেন। চার প্রাইস কিরকম ভাই? আছে 60 টাকা করে, মালাই চা আছে 50 টাকা করে, দুধ চা রং চা 30 টাকা করে, আর তেঁতুল চা আছে 40 টাকা করে। 40 টাকা করে। আচ্ছা, তাহলে আমার গাইজ আমাদের চা কমপ্লিট হয়েছে। তো আমরা এই জায়গায় তো খাওয়ার ইয়া নাই, আমরা একটু ভিতরে যাব, চলেন। এটার ভিউটা যদি দেখাই, দেখেন একটু কি চমৎকার একটা পরিবেশ এই রাত্রবেলা। আসলে খুব উপভোগ্য জায়গাটা, আমার কাছে খুব ভালো লাগছে। পরিবেশটা যে আসলে কতটা মনোমুগ্ধকর আসলে বইলা আমি ঠিক বুঝাইতে পারবো কিনা জানি না। এই জায়গায় যেই পানি উঠতেছে এবং যে পানি আছে, যদি একটু দেখা যাইবো কিনা আমি জানি না ঠিক। এই পানির ভিতরে তারা আবার গোল্ড ফিশ ছাড়ছে, প্রচুর পরিমাণ গোল্ড ফিশ এই জায়গায়। ঠিক আছে, আমি যেটা জানতে পারলাম যে গোল্ড ফিশ তারা ছাড়ে, তারপর আবার মইরা গেলে এই গোল্ড ফিশ উঠায় তারা ফালাই দেয়। ঠিক আছে, এর মাঝখানে বৈশা এক কাপ গরম গরম চা খাওয়ার কি যে একটা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি। ঠিক আছে, যদি চায়ের কথাটা বলি, আমরা আসলে অসাধারণ একটা চা এই জায়গা থেকে আমাদের কাছ থেকে চায়ের প্রাইস রাখছে পার কাপ 30 টাকা। আমার মনে হইতেছে যে যদি আমি 50 টাকাও দিতাম, এরকম একটা পরিবেশে বৈশা এরকম কোয়ালিটির একটা চা, তাও আমার কাছে কম মনে হইতো। তো আপনারা যারা কুমিল্লার দিকে আসেন, জয়তুন এই জায়গায় যদি আপনাদের আসার সুযোগ হয়, আপনারা অবশ্যই আসবেন এবং এই জায়গায় বৈশা চা খাওয়ার যে একটা অনুভূতি রাত্রবেলা, এটা নিবেন। তো ইনশাল্লাহ গাইজ, অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো দোকানে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।